সিনেমার একটা দারুণ ব্যাপার নিয়ে আজ কথা বলা যাক। এমন একটা টেকনিক যা ইচ্ছে করে সময়ের নিয়ম ভাঙে, আমাদের আবেগকে নাড়া দেয় আর গল্প বলার ধরনটাই পাল্টে দেয়। চলুন আজ জাম্প কাটের দুনিয়ায় ডুব দেওয়া যাক। এই প্রশ্নটার মধ্যেই কিন্তু সিনেমার আসল জাদুটা লুকিয়ে আছে, আর এর উত্তরটা পাওয়া যায় এডিটিংয়ের মধ্যে, বিশেষ করে এমন একটা কৌশলে যা ইচ্ছে করেই সময়ের স্বাভাবিক গতিকে থামিয়ে দেয় আমাদের মনে একটা বিশেষ অনুভূতি জাগানোর জন্য। তাহলে আসা যাক আসল কথায়। এই যে আমরা বলছি জাম্প কাট, এটা আসলে কি জিনিস? চলুন এর পরিচয়টা জেনে নিই। সাধারণত ফিল্মে এডিটররা এমনভাবে কাজটা সারেন যাতে আমরা কাটগুলো ধরতেই না পারি, গল্পে পুরোপুরি ডুবে থাকি। এটাকে বলে কন্টিনিউইটি এডিটিং। কিন্তু জাম্প কাট ঠিক এর উল্টো কাজটা করে। এটা আমাদের একটা ঝাঁকুনি দিয়ে মনে করিয়ে দেয় যে আমরা একটা সিনেমা দেখছি, আর এই ঝাঁকুনিটাই এর আসল উদ্দেশ্য। মানে ব্যাপারটা খুবই সহজ। ধরুন ক্যামেরাটা প্রায় একই জায়গায় আছে, আর শটের মাঝখান থেকে হুট করে একটা অংশ কেটে বাদ দিয়ে দেওয়া হলো। এতে যে একটা ঝাঁকুনি লাগে, একটা লাফ দেওয়ার মতো অনুভূতি হয়, সেটাই হলো জাম্প কাট। আমাদের মনে হয় সময়টা যেন হঠাৎ করে অনেকটা এগিয়ে গেল। শুধু থিওরি তো শুনলে হবে না, চলুন একটা দারুণ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। কিভাবে এই টেকনিকটা একটা চরিত্রের ভেতরের তোলপাড়কে পর্দায় ফুটিয়ে তোলে। গল্পটা এক সৈনিকের। ভাবুন একবার, যুদ্ধে যাওয়ার ঠিক আগের মুহূর্ত। প্রিয়জনকে কথা দিচ্ছে ফিরে আসবে, চারদিকে আশা, ভালোবাসা, সময়টা যেন থমকে গেছে। আর ঠিক এর পরেই বুম, একটা জাম্প কাট। মাঝখানের লম্বা ভয়ঙ্কর সময়টা গায়েব। পরের দৃশ্যেই আমরা দেখি সৈনিক ফিরে এসেছে। কিন্তু এই ফেরাটা বিজয়ের নয়, বরং এক গভীর বিচ্ছিন্নতার। যে পৃথিবীটা সে পেছনে ফেলে গিয়েছিল সেটা আর আগের মতো নেই। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা লাগে কখন জানেন? যখন সে তার ভালোবাসার মানুষটার সামনে দাঁড়ায়। জাম্পকাট তো মাঝখানের কয়েকটা বছরকে হাওয়ায় মিলিয়ে দিয়েছে, কিন্তু ওই সময়টা তাদের মধ্যে যে মানসিক দূরত্ব তৈরি করেছে সেটা বিশাল। এই টেকনিকটা কি দারুণভাবে দেখিয়ে দিল, তাই না? যে সময়ের ফাঁকটা কিভাবে আবেগেরও ফাঁক তৈরি করে দেয়। তার মানে কি দাঁড়ালো? জাম্প কাট কিন্তু শুধু সময় বাঁচানোর কোনো ট্রিক না, এটা আসলে চরিত্রের ওই ভাঙা মনের একটা আয়না। যে সময়টা হারিয়ে গেছে সেটা শুধু ক্যালেন্ডারের পাতায় নয়, তাদের সম্পর্কেও একটা গভীর ক্ষত তৈরি করে গেছে। এবার চলুন একদম অন্যরকম একটা উদাহরণ দেখি, কিভাবেই একই জাম্প কাট দিয়ে তীব্র মানসিক চাপ তৈরি করা যায়। ভাবুন, একটা চাকরির ইন্টারভিউ চলছে। প্রশ্নকর্তা একটার পর একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, আর প্রত্যেকটা প্রশ্নের পরই একটা করে কাট। দর্শক হিসেবে আমরাও কিন্তু স্বস্তি পাচ্ছি না, ঠিক ওই চরিত্রটার মতোই। এই যে দ্রুত ঝাঁকুনি দেওয়া কাটগুলো, এগুলো ইন্টারভিউটাকে কেমন একটা জেরার মতো করে তুলছে, তাই না? আর প্রশ্নগুলোর মধ্যেও কোনো মিল নেই। সব মিলিয়ে চরিত্রটার মানসিক অবস্থা আরও বিপর্যস্ত হয়ে পড়ছে। আর এরপর এলো এমন একটা প্রশ্ন যার কোনো মানে হয় না। এই সময়ে এসে জাম্প কাট শুধু সময়ের ধারাবাহিকতাই ভাঙছে না, আমাদের বাস্তবতার বোধকেও যেন একটা ধাক্কা দিচ্ছে। পুরো সিনটা কেমন অস্বস্তিকর হয়ে উঠছে। আসলে এই দৃশ্যের আসল উদ্দেশ্যই হল আমাদেরকেও ওই চরিত্রের মানসিক চাপের ভাগিদার করে তোলা। জাম্পকাটের মাধ্যমে আমরা বাইরের ঘটনা দেখছি না, বরং চরিত্রটার ভেতরের যে ছটপটানি সেটা অনুভব করছি। তাহলে প্রশ্ন আসে, পরিচালকরা কেন জেনে বুঝে এই নিয়মটা ভাঙেন? এই জাম্পকাটের পেছনের আসল উদ্দেশ্যগুলো কি কি? দেখুন, এর কয়েকটা মূল কারণ আছে। প্রথমত, লম্বা একটা সময়কে খুব কম সময়ে দেখিয়ে দেওয়া যায়। আবার চরিত্রের মনের ভাঙাচোরা অবস্থা তুলে ধরা যায়, যেমনটা আমরা ওই সৈনিকের গল্পে দেখলাম। এটা দিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করা যায়, যা আমাদের টেনশনে রাখে, যেমনটা ইন্টারভিউয়ের দৃশ্যে হলো। মোদ্দা কথা হলো, এটা বাইরের জগতের চেয়ে চরিত্রের ভেতরের জগৎটাকেই বেশি করে দেখায়। আসলে জাম্প কাট শুধু একটা এডিটিং টেকনিক না, এটা সিনেমার ভাষাকেই যেন নতুন করে ভাবতে শিখিয়েছে। এটা গল্প বলার গতানুগতিক ধারণাকে একটা বড় চ্যালেঞ্জ জানায় এবং আমাদের আরও ভালোভাবে সিনেমার সঙ্গে যুক্ত করে। এই কৌশলটা এটাই প্রমাণ করে যে সিনেমা মানেই সবসময় নিখুঁত মসৃণ একটা গল্প হতে হবে তা নয়। মাঝে মাঝে এই ভাঙা ছন্দ, এই ঝাঁকুনিগুলোই কিন্তু অনেক গভীর সত্যি কথা বলে দেয়। এটা সাধারণ গল্পের যুক্তিকে ছাড়িয়ে একটা অন্যরকম কাব্যিক সৌন্দর্য তৈরি করে।
জাম্প কাট আমাদের শিখিয়েছে যে নিয়ম ভাঙার মধ্যেও একটা দারুণ শিল্প লুকিয়ে থাকতে পারে। এটা আমাদের ভাবায় সিনেমার জগতে এমন আর কি কি নিয়ম আছে যেগুলো ভাঙলে হয়তো গল্প বলার আরও অনেক নতুন দরজা খুলে যাবে। বেশ ভাবার মতো একটা ব্যাপার, তাই না?